এই যে ডাব, এই পোকালা ডাম, এই যে পোকালা ডাম, ওই এগুলো জিনিস পরে গেলো, এই জিনিস পরে গেলো। একটি বিশাল পুকুর, কিন্তু তার চারপাশে কাল্পনিক দৃশ্যে কোনো বৃক্ষ নেই। অবাক হলেও সত্যি, বাস্তবে যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে তার মাটির নিচে লুকায়িত আছে হাজার হাজার ড্রাম বাংলা মদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে উন্মোচিত হয়েছে এক চাঞ্চল্যকর মাদক চক্রের আস্তানা। একটি সাধারণ পুকুরের পাড় আর বসতবাড়ির নিচে লুকিয়ে রাখা হয়েছিল হাজার হাজার লিটার অবৈধ বাংলা মদ। এই ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন, আর প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার সকালে একটি বিশেষ অভিযানে নামে। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে টানা ৪ ঘণ্টা সেই অভিযান। নেতৃত্ব দেন সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমান। অভিযানে সহযোগিতা করে বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ এবং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা। অভিযান চলাকালীন পুকুর পাড়ে এবং ঘরের মেঝেতে মাটি খুঁড়ে একে একে বেরিয়ে আসে শত শত ড্রাম ভর্তি চোলাই মদ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব ড্রামে প্রায় ১৫,০০০ লিটার অবৈধ মদ লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া মদের অবস্থা ছিল অত্যন্ত নোংরা। ড্রামগুলোতে পোকামাকড় ও ময়লা জমেছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। তারা বসতবাড়ির ভেতরে মদ তৈরি করে তা পুকুরের পাড়ে ও জঙ্গলের গর্তে লুকিয়ে রাখত। এই মদের কারণে এলাকার তরুণদের মধ্যে নেশা ছড়িয়ে পড়ে এবং সামাজিক অবক্ষয় দেখা দেয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এই বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM নাসিম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এমন অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত হয়। স্থানীয় বাসিন্দারা এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন দীর্ঘদিনের ভয় ও দুশ্চিন্তা এবার কিছুটা লাঘব হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে নতুন করে কেউ এই ধরনের অবৈধ কার্যক্রমে জড়াতে না পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।